যদি আমি ভিউজের কথা বলি তাহলে ঘোড়ামুখী শুয়ের যখন এই নাটকটা শুরু হয় তখন প্রচুর ভিউজ হতো। লাস্টে কি হলো, ভিউজটা ধীরে ধীরে ডাউন হতে থাকলো, কারণ মানুষজন এক তো বুঝে গেছিলেন যে ও নাটক করছে, আর ও যেহেতু একজন ভালো ব্লগার নয়, ঠিক আছে, সেহেতু ব্লগিংয়ে ও সেরকম কোনো কন্টেন্ট কিন্তু দেখাতে পারতেন না, ঠিক আছে, মানে ওই জাস্ট ওই একই প্রতিদিন একটা রোজ নামচা, মানে সেটা একঘেয়েভাবে দেখানো যেরকম আর কি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে প্রত্যেকের খুঁত ধরে বেড়ায়, ঠিক আছে, সেখানে সে নিজে কি করে লাইফে সেইটা কিন্তু সে দেখতে পারে না। সে ওখানে থাকাকালীন আমাদের একবারও মনে হয় না ওই ব্যালকনি থেকে রাস্তাটা দেখিয়েছে বা বাইরের কোনো দৃশ্য দেখিয়েছে, সে সেটা দেখায়নি, ঠিক আছে। এবারে শুনছি নাকি সে বলছে ওই ফ্ল্যাটেও বেশ কিছু সমস্যা ছিল, যার গল্পটা এখনও স্ক্রিপ্টটা এখনও লেখা হয়নি। স্ক্রিপ্টটা সে এখন বাড়ি পৌঁছবে, শ্বশুর বাড়ি পৌঁছবে, ব্যাক টু প্যাভিলিয়ন হবে, তারপরে লেখা শুরু হবে এবং আমাদেরকে আবার একটা আজগুবি কথা, কিন্তু আজগুবি একটা কিছু ঘটনা হয়তো বলে দেবে। এই যে এই প্ল্যানিংটাও করেছিল, এটা কিন্তু অনেক দিন আগে করেছিল যে এরকমভাবে আমি যাব, কিন্তু বুঝতে পারিনি যে ওর ভিউজটা এরকম ডাউন হয়ে যাবে, ঠিক আছে। আরও একটা কথা, ও যে কত বড় মিথ্যা কথা বলে সেটা দেখুন। ও কি বললো আমাদের, যে আমার হঠাৎ করে আমি ইনস্ট্যান্ট আমরা ডিসিশন নিয়েছি যে এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। আমাদেরকে জাস্ট বোধহয় 2-3 দিন আগেই বলেছে, কি তারও কম, 2 দিন আগে বলেছে বোধহয়। এটা কিন্তু হঠাৎ করে নিতে পারবে না, কারণ কারো বাড়িতে যখন রেন্টে থাকে। আচ্ছা, এরপরে আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে, এই যে ধরুন আজকে ও নাটক করলো, ঠিক আছে, এখানে কি বলেছিল যে ওর শ্বশুরবাড়িতে তুকতাক হয়েছে, যার জন্য ও প্রেগনেন্ট হতে পারছে না, সেই জন্য ও আলাদা ঘরে এরকম ভাড়া নিয়ে থাকলে হয়তো সেই জিনিসটা হবে, ঠিক আছে, ও হয়তো আবার মা হতে পারবে এবং মা ঠিক না, মানে ও নিজের সন্তানের জন্ম দিতে পারবে, এটাই আর কি। কারণ মা তো অলরেডি ওর পোষ্য আছে, তো নিজের সন্তানের জন্ম দিতে পারবে, ওর কোলেও একটা ফুটফুটে সন্তান আসবে, সেটাই তো আমাদেরকে বলেছিল। তাহলে এবার অনেক মানুষ ওর কমেন্ট সেকশনে কমেন্টস করছে, তুমি কি তাহলে প্রেগনেন্ট, হ্যাঁ, তোমার কি তাহলে সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে? আসলে এইটার যে গল্পটা হবে, নেক্সট কি হবে স্ক্রিপ্টে, সেটা কিন্তু ও আমাদের গিয়ে বলবে, ঠিক আছে। এবারে কথা হচ্ছে, এই যে পুরো জিনিসটা এত দেখবেন এত মানে তাড়াতাড়ি করে ফেললো, অথচ যখন বাড়িতে এসেছিল আমাদেরকে কিন্তু ভূমিকাটা বেশ অনেক দিন আগে থাকতে করেছিল, এবং আমরা দেখেছিলাম প্রচুর কান্নাকাটি নাটক, এই আমার শেষ বাথরুম নিয়ে করা, এই আমার শেষ রান্নাঘর পরিষ্কার করা, কত নাটক, সেই নাটকগুলো আজ ভীষণ মনে পড়ছে, কারণ এখানে নাটকটা বেশ খুব তাড়াতাড়ি খতম হয়ে গেল, ঠিক আছে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটা করার সময় না আমার প্রচণ্ড হাসি পাচ্ছে, বিশ্বাস করুন। গত 2 মাস আগে আমরা একটা নাটকের শুরুটা দেখেছিলাম, তো এই নাটকটার আলটিমেটলি অন্ত হলো, শেষ হলো। তো কার কথা বলছি আপনারা হয়তো টাইটেল থাম্বনেল দেখে এতক্ষণে বুঝতেই পেরেছেন। কথা বলছি আমাদের ওয়াইটির বিখ্যাত সুবিখ্যাত যাই বলুন না কেন, সে হচ্ছে ঘোড়ামুখী শু। হ্যাঁ, কারণ এইটা ঘোড়ামুখী শু বললাম মানে এমন নয় যে তাকে দেখতে ওরকম বা কিছু, কারণ এই নামটাটাই তাকে বেশ ভালো করে বোঝা যায় কার কথা বলছি। তো আলটিমেটলি সে যে নাটকটা করেছিল, ঠিক আছে, সেই নাটকটা থেকে একদম বলা যেতে পারে ইতি ঘটলো। কথা হচ্ছে যে যারা কন্ট্রোভার্সি করেন তারা, আপনারা যদি একটু ভালো করে দেখেন, তারা কিন্তু খুব একটা ভালো ব্লগার হতে পারে না। তাদেরকে ব্লগার হওয়ার জন্য তাদেরকে বিভিন্ন নাটকের সাহায্য নিতে হয়, তাই তো। আজকে ওকে যে নাটকের সাহায্য নিতে হয়েছিল, সেখানে ওর মনে হলো যে ওর ব্লগিং চ্যানেলটা একটু দাঁড়িয়ে যাবে, এবং সত্যি কি সেটা দাঁড়ালো? কারণ ভিউজ যদি আমি দেখি, এখানে কিন্তু ভিউজটা যেভাবে শুরু হয়েছিল, ঠিক আছে, আজকে কিন্তু লাস্টে ভিউজ ঠেকেছিল 3-4K-তে, ঠিক আছে, 3-4 হাজারে ভিউজ ঠেকেছিল। তারপরে আজকে এখনও অবধি সেই ভিডিও, যদি আমি ভিউজের কথা বলি তাহলে ঘোড়ামুখী শুয়ের যখন এই নাটকটা শুরু হয় তখন প্রচুর ভিউজ হতো। লাস্টে কি হলো, ভিউজটা ধীরে ধীরে ডাউন হতে থাকলো, কারণ মানুষজন এক তো বুঝে গেছিলেন যে ও নাটক করছে, আর ও যেহেতু একজন ভালো ব্লগার নয়, ঠিক আছে, সেহেতু ব্লগিংয়ে ও সেরকম কোনো কন্টেন্ট কিন্তু দেখাতে পারতেন না, ঠিক আছে, মানে ওই জাস্ট ওই একই প্রতিদিন একটা রোজ নামচা, মানে সেটা একঘেয়েভাবে দেখানো যেরকম আর কি। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে নিজে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং সে প্রত্যেকের খুঁত ধরে বেড়ায়, ঠিক আছে, সেখানে সে নিজে কি করে লাইফে সেইটা কিন্তু সে দেখতে পারে না। সে ওখানে থাকাকালীন আমাদের একবারও মনে হয় না ওই ব্যালকনি থেকে রাস্তাটা দেখিয়েছে বা বাইরের কোনো দৃশ্য দেখিয়েছে, সে সেটা দেখায়নি, ঠিক আছে। এবারে শুনছি নাকি সে বলছে ওই ফ্ল্যাটেও বেশ কিছু সমস্যা ছিল, যার গল্পটা এখনও স্ক্রিপ্টটা এখনও লেখা হয়নি। স্ক্রিপ্টটা সে এখন বাড়ি পৌঁছবে, শ্বশুর বাড়ি পৌঁছবে, ব্যাক টু প্যাভিলিয়ন হবে, তারপরে লেখা শুরু হবে এবং আমাদেরকে আবার একটা আজগুবি কথা, কিন্তু আজগুবি একটা কিছু ঘটনা
না হয়তো বলে দেবে। এই যে এই প্ল্যানিংটাও করেছিল, এটা কিন্তু অনেক দিন আগে করেছিল, যেরকমভাবে আমি যাব, কিন্তু বুঝতে পারিনি যে ওর ভিউজটা এরকম ডাউন হয়ে যাবে। ঠিক আছে, আরও একটা কথা, ও যে কত বড় মিথ্যা কথা বলে সেটা দেখুন। ও কি বললো আমাদের, যে আমার হঠাৎ করে আমি ইনস্ট্যান্ট আমরা ডিসিশন নিয়েছি যে এই ফ্ল্যাটটা ছেড়ে দেবো। আমাদেরকে জাস্ট বোধহয় 2-3 দিন আগেই বলেছে, কি তারও কম, 2 দিন আগে বলেছে বোধহয়। এটা কিন্তু হঠাৎ করে নিতে পারবে না, কারণ কারো বাড়িতে যখন রেন্টে থাকা হয় না, একটা অ্যাডভান্স তারা নিয়ে থাকেন। ঠিক আছে, এবং তাদেরকে নিয়ম অনুযায়ী, দুনিয়ার সব জায়গাতে, ইন্ডিয়াতে একই নিয়ম, যে তাকে নিয়ম অনুযায়ী 1 মাস আগে তাকে জানাতে হয়, তাকে নোটিশ দিতে হয় যে আমরা ঘর ছেড়ে দেবো এই মাসটার পর। এবং যেহেতু তাকে ঘরটা ছেড়ে দেবো আমরা, এটা বলে দিতে হয়, কারণ তিনি যাতে ওই ঘরটা খালি হলে অন্য ভাড়াটে যাতে সেখানে আসতে পারে। সেখানে সে হঠাৎ করে ইনস্ট্যান্ট ছেড়ে দিল, আর তার বাড়িওয়ালা তাকে যা অ্যাডভান্স নিয়েছিল সেটা ফেরত দিয়ে দেবে? হতে পারে কখনো? পুরো ডাহা মিথ্যে কথা বলেছে। এই প্ল্যানিংটা অনেক দিন আগেই সে করেছে। এবং সবথেকে আমার অবাক লাগে, ওনার হাজব্যান্ড, যাকে দেখে অত্যন্ত সজ্জন একজন মানুষ মনে হয়, তিনি কি করে তার এই মিথ্যা কথাগুলোকে সাথ দিচ্ছে। এবং শুধু তাই নয়, সে এই জন্য কিন্তু ওয়াইটিতে এসে সে তার নিজের হাজব্যান্ডকে বদনাম করেছে, অনেক কথা বলেছে। ঠিক আছে, তাদের একান্ত প্রাইভেসি যে হয়তো কথাগুলো, সেগুলো পর্যন্ত একান্ত প্রাইভেট যে ব্যাপার সেটাও সে বলেছে, মানে যেগুলো হয়তো সে বলতে পারে না ওয়াইটি বা সোশ্যাল মিডিয়া, সেগুলোও কিন্তু সে বলেছে। কাজেই একটাই বলবো যে এই যে নাটকগুলো করছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে, সে ভাবছে আমি বিশাল বড় ব্লগার হয়ে যাব এবং আমি এখানে এই নাটকটা করলে আমার ভিউজ আসবে। সেই ভিউজটা কিন্তু কিছুদিন আসবে। আমরা যারা ওকে নিয়ে ভিডিও করেছিলাম প্রত্যেকে বলেছিলাম যে এখানে কিন্তু ভিউজটা কদিনই আসবে, তারপর কিন্তু অ্যাজ ইউজুয়াল ওই যেরকম ওর আগে আসতো 3K 4K এরকমই হয়ে যাবে। ঠিক আছে, উল্টে কি হলো, একটা বলা যেতে পারে, হ্যাঁ ভিউজ যা হয়েছে তাতে আর্নিং তো বেশ ভালোই হয়েছে 2 মাস ধরে, কিন্তু এখন কমে যাবে আর্নিং। এবং প্লাস বাড়িতে থাকার ভাড়া, তারপরে সমস্ত খরচ খরচা ওখানে স্বাভাবিক। এখন দেখবেন বলছে ফ্ল্যাটে ওর নাকি সবই খারাপ লাগছে, এখন ফ্ল্যাটের চারপাশে প্রচণ্ড আওয়াজ হচ্ছে, এখন ফ্ল্যাটে খুব গরম লাগছে। ঠিক আছে, এসিতে থাকা অভ্যেস হয়ে গেছে, এখন ফ্ল্যাটে খুব গরম লাগছে, এখন ফ্ল্যাটে অনেক কিছু লাগছে। তো এত কিছু লাগছে, এত কিছু প্রবলেম, সে কিন্তু এসেই কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের কিছু বলেনি। এবারে কথা হচ্ছে, আজকে ও যে নাটকটা করলো, এরপরে কি হবে, যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন না, তাদের প্রতি, যারা ভিউয়ার্স আছেন, তাদের সত্যি কথা ভাবমূর্তি অনেক চেঞ্জ হয়ে যাবে। কারণ এটা যে পুরো একটা নাটক ছিল আদ্যপান্ত, সেটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে গেছে। আজকে কখনো কেউ বলতে পারবে না যে এটা কোনো নাটক ছিল না। ও খুব ভালো করে জানতো যে আমি 2 মাসের জন্য যাচ্ছি, এবং ভেবেছিল হয়তো আরও বেশি ভিউজ ও পাবে, কিন্তু যেহেতু ভিউজটা পায়নি, হয়তো আরও কয়েক মাস থাকতো, তার আগেই কেটে পড়ছে ওখান থেকে। এটাই আর কি ব্যাপার, কারণ ওখানে বেকার ভাড়াটা গুনে কি লাভ, তাই না? আচ্ছা, এরপরে আরেকটা যে ব্যাপার, সেটা হচ্ছে এই যে ধরুন আজকে ও নাটক করলো, ঠিক আছে, এখানে কি বলেছিল, যে ওর শ্বশুরবাড়িতে টুকটাক হয়েছে, যার জন্য ও প্রেগনেন্ট হতে পারছে না, সেই জন্য ও আলাদা ঘরে এরকম ভাড়া নিয়ে থাকলে হয়তো সেই জিনিসটা হবে। ঠিক আছে, ও হয়তো আবার মা হতে পারবে, এবং মা ঠিক না, মানে ও নিজের সন্তানের জন্ম দিতে পারবে, এটাই আর কি। কারণ মা তো অলরেডি ওর পোষ্য আছে, তো নিজের সন্তানের জন্ম দিতে পারবে, ওর কোলেও একটা ফুটফুটে সন্তান আসবে, সেটাই তো আমাদেরকে বলেছিল। তাহলে এবার অনেক মানুষ ওর কমেন্ট সেকশনে কমেন্টস করছে, তুমি কি তাহলে প্রেগনেন্ট? হ্যাঁ, তোমার কি তাহলে সেই সমস্যাটার সমাধান হয়ে গেছে? আসলে এইটার যে গল্পটা হবে, নেক্সট কি হবে স্ক্রিপ্টে, সেটা কিন্তু ও আমাদের গিয়ে বলবে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে, এই যে পুরো জিনিসটা এত দেখবেন এত মানে তাড়াতাড়ি করে ফেললো, অথচ যখন বাড়িতে এসেছিল আমাদেরকে কিন্তু ভূমিকাটা বেশ অনেক দিন আগে থাকতে করেছিল, এবং আমরা দেখেছিলাম প্রচুর কান্নাকাটি নাটক, এই আমার শেষ বাথরুম নিয়ে করা, এই আমার শেষ রান্নাঘর পরিষ্কার করা, কত নাটক। সেই নাটকগুলো আজ ভীষণ মনে পড়ছে, কারণ এখানে নাটকটা বেশ খুব তাড়াতাড়ি খতম হয়ে গেল। ঠিক আছে, এটা করে আলটিমেটলি কি হলো, ওর প্রতি মানুষের যে বিশ্বাস ভরসা যেটা ছিল, বা ওর যে একটা ভাবমূর্তি ছিল, সেটা টোটালি ও নষ্ট করে ফেললো। এবং মানুষ কিন্তু ওকে আর বিশ্বাস করবে না, এটা ওই পালে বাঘ পড়ার মতো হয়ে গেল। ভবিষ্যতে ঈশ্বর না করুক যদি এরকম সমস্যা হয়ও, মানুষ কিন্তু ওকে বিশ্বাস করবে না। প্লাস ওর ভিউজও কিন্তু আরও ডাউন হবে, কারণ আজকে আমি দেখলাম ভিডিওটা দিয়েছে ও অলরেডি চলে যাওয়া, সেখানে কিন্তু এখনও অবধি যা ভিউজ আছে খুবই কম ভিউজ এসছে এটা। ঠিক আছে, এটা এখনও অবধি যেটা দেখাচ্ছে 1.9K ভিউজ, তো ভীষণই কম ভিউজ
আছে, যেটা হয়তো আরও আসার কথা ছিল, কারণ ওর আগের যে ভিডিওগুলো এই সংক্রান্ত ভিডিওতে কিন্তু অনেক ভিউজ এসছে। তো এটাই মানুষকে বোকা বানানো যায়, কিন্তু সেটারও একটা লিমিট আছে। হ্যাঁ, কিছু সংখ্যক দর্শক হয়তো ভুলকে ঠিক বলবেই, কিছু করার নেই, ঠিক আছে, সে ভালোবাসা থেকে হয়তো সেটা করছে, সে টিনার ক্ষেত্রেও আমরা দেখি সেটা। তো এটাই বলবো যে এইসব নাটক না করে যদি নিজের ভিডিও এবং নিজের কন্টেন্টের উপর ধ্যান দিত, তাহলে বোধহয় আজকে ওর নিজেকে, কারণ ওর মধ্যে তো সেই কোয়ালিটিস ছিল না, খুব ভালো সেই কোয়ালিটিস ছিল, তাহলে হয়তো ওকে এই যে ওর আজকে ভাবমূর্তি নষ্ট, এবং শুধু ওর তো নয়, ওর সাথে সাথে ওর হাজব্যান্ডকেও কিন্তু সোশ্যাল মিডিয়াতেও বদনাম করলো, এটাই বলার। ভিডিওটি এখানে শেষ করছি, এরপর নেক্সট ভিডিও আসতে চলেছে অবশ্য করে টিনুকে নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, বাই।